আসসালামু আলাইকুম। বিবিসি ওয়ার্ল্ড 24-এ আপনাকে স্বাগতম। শুরুতেই জানিয়ে দিব সংবাদ শিরোনাম, পরে থাকছে বিস্তারিত। মধ্যপ্রাচ্য জুড়ে বাড়ছে তৃতীয় বিশ্বযুদ্ধের দামদমা। ইরানের ভূখণ্ড থেকে ইসরায়েলের ভূখণ্ডে ব্যাপক হামলা চালিয়েছে হুতি হিজবুল্লাহরা। তৃতীয় বিশ্বযুদ্ধ হয়তোবা আর বেশি দেরি নয়। আর এরই মধ্যে আমাদের হাতে এসে পৌঁছেছে কিছু আন্তর্জাতিক গুরুত্বপূর্ণ সংবাদ। গাজা সম্পর্কিত প্রস্তাবে আবারও মার্কিন ভেটো, ইসরায়েলকে সবুজ সংকেত। অন্যদিকে গ্যাংস্টারদের নিয়ে ফিলিস্তিনিদের দমন, নেতানিয়াহুর স্বীকারোক্তি। আরও থাকছে গোপনে চীন থেকে ক্ষেপণাস্ত্র তৈরির উপাদান আনছে ইরান। আরও জানিয়ে দিব হাজিদের নিরাপত্তায় মক্কায় বসানো হলো যুক্তরাষ্ট্রের বানানো প্রতিরক্ষা ব্যবস্থা। এবং সর্বশেষ জানিয়ে দিব মাস্ককে অবিলম্বে যুক্তরাষ্ট্র থেকে বহিষ্কার করা উচিত বললেন ট্রাম্পের ঘনিষ্ঠ মিত্র স্টিভ ব্যানন। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবার বিস্তারিত। তবে তার আগে আপনি যদি ইরান সহ সকল প্রক্সি বাহিনীর হামলাকে সমর্থন করে থাকেন এবং মুসলিম বিশ্বের পক্ষে অবস্থান নেন, তাহলে ভিডিওটিতে একটি লাইক দিন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আর আপনি বিশ্বের কোন জায়গা থেকে দেখছেন সেটিও অবশ্যই নিচে কমেন্ট করে জানিয়ে দিন। আপনার মতামত আমাদের কাছে গুরুত্বপূর্ণ। গাজা সম্পর্কিত প্রস্তাবে আবারও মার্কিন ভেটো, ইসরায়েলকে সবুজ সংকেত। পাস্টুডে গাজা উপত্যকার বিষয়ে নতুন প্রস্তাবেও ভেটো দিয়েছে মার্কিন যুক্তরাষ্ট্র, যা গোটা বিশ্বকেই ক্ষুব্ধ করছে। মার্কিন যুক্তরাষ্ট্র তার ভেটো ক্ষমতা প্রয়োগের কারণে জাতিসংঘের নিরাপত্তা পরিষদ আবারও গাজা উপত্যকার বিষয়ে প্রস্তাব পাশ করতে ব্যর্থ হল। নিরাপত্তা পরিষদের অন্য 14 দেশই প্রস্তাবের পক্ষে ভোট দিয়েছে, কিন্তু মার্কিন যুক্তরাষ্ট্র একাই এর বিরোধিতা করছে। গাজা উপত্যকায় ইহুদিবাদী ইসরায়েলের আক্রমণের তীব্র বৃদ্ধি এবং এই অঞ্চলে মানবিক সংকট অব্যাহত থাকার পরিপ্রেক্ষিতে প্রস্তাবটি তোলা হয়েছিল। যুদ্ধ বন্ধে চাপ সৃষ্টি করাই ছিল প্রস্তাবের প্রধান উদ্দেশ্য। ফিলিস্তিনির মুজাহিদিন আন্দোলন গাজা ইস্যুতে উত্থাপিত প্রস্তাবে মার্কিন ভোটের নিন্দা জানিয়ে বলছে, গাজায় গণহত্যা চালানোর জন্য ইহুদিবাদী ইসরায়েলকে ব্লাঙ্ক চেক দিয়েছে আমেরিকা। এক বিবৃতিতে সংগঠনটি বলছে, আমেরিকা ভেটো দেয়া এই স্পষ্ট হয়েছে যে ট্রাম্প প্রশাসন ও বাইডেনের প্রশাসনের মতোই ইহুদিবাদী ইসরায়েলের গণহত্যা এবং জাতিগত নির্মূলে অংশ নিচ্ছে। জাতিসংঘের রাশিয়ার প্রতিনিধি দল বলছে, গাজা উপত্যকায় ইহুদিবাদী ইসরায়েলের নৃশংস গণহত্যা আমেরিকা জড়িত। ফ্রান্সও প্রস্তাবে মার্কিন ভোটের আলোচনা করে বলছে, গাজা উপত্যকায় মানবিক পরিস্থিতি ভয়াবহ। পাকিস্তান বলছে, মার্কিন ভেটো ইসরায়েলের গণহত্যা অব্যাহত রাখার জন্য সবুজ সংকেত এবং নিরাপত্তা পরিষদের জন্য একটি কলঙ্ক। মালয়েশিয়াও একই পক্ষের নিন্দা জানিয়েছে। নিরাপত্তা পরিষদের ব্রিটিশ প্রতিনিধি দল বলছে, লন্ডন যুদ্ধ বন্ধ করা এবং গাজা ত্রাণ সরবরাহের আহ্বান সম্মিলিত প্রস্তাবকে সমর্থন করে। নিরাপত্তা পরিষদের চীনের প্রতিনিধি দল বলছে, নিরাপত্তা পরিষদের ভোটের ফলাফল থেকে প্রমাণিত হয়েছে যে গাজা সংকট সমাধানে জাতিসংঘে ব্যর্থ হওয়ার কারণ হল আমেরিকা 15 সদস্য দেশের 14টি প্রস্তাবের পক্ষে ছিল। গ্যাংস্টারদের নিয়ে ফিলিস্তিনিদের দমন, নেতানিয়াহুর স্বীকারোক্তি। ইসরায়েলে অবরুদ্ধ গাজা উপত্যকায় দমন নীতি বাস্তবায়নে নতুন এক বিপজ্জনক কৌশল নিয়েছে হামাসের বিরুদ্ধে লড়তে অপরাধী গ্যাং ও আইএস সংশ্লিষ্ট সশস্ত্র গোষ্ঠীকে ব্যবহার করছে তারা। এই তথ্য সরাসরি স্বীকার করেছে দেশটির প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। 5 জুন এক ভিডিও বার্তায় নেতানিয়াহু বলেন, নিরাপত্তা কর্মীদের পরামর্শে গাজার ভেতরে হামাসের বিরুদ্ধে আমরা কিছু স্থানীয় গোত্র ও পরিবারের সদস্যদের সক্রিয় করেছি। তবে তিনি স্বীকার করেননি যে এদের অনেকেই সশস্ত্র গ্যাং এবং ত্রাণবাহী ট্রাক লুটের সঙ্গে জড়িত। ইসরায়েলি সংবাদ মাধ্যম হার্টজ এবং টাইমস অব ইসরায়েলে পৃথক প্রতিবেদনে বলা হয়েছে, এই গোষ্ঠীগুলোর মধ্যে একটি ইসলামিক স্টেটস ঘনিষ্ঠ সশস্ত্র চক্রও রয়েছে, যাদের ইসরায়েলে সরাসরি অস্ত্র সহায়তা দিচ্ছে। গোষ্ঠীটির নেতৃত্ব দিচ্ছে দক্ষিণ গাজার এক প্রভাবশালী গোত্রের সদস্য আবু শাবাব। টাইমস অব ইসরায়েল সামরিক সূত্র জানিয়েছে, এই গ্যাংকে ইসরায়েলে যেসব অস্ত্র সরবরাহ করছে তার মধ্যে হামাসের কাছে থাকা জব্দ করা অস্ত্র রয়েছে। গোষ্ঠীটি বর্তমানে রাফা অঞ্চলে ইসরায়েলি বাহিনীর নিয়ন্ত্রিত এলাকায় সক্রিয় রয়েছে। হামাস সম্প্রচারিত একটি ভিডিও প্রকাশ করেছে যেখানে দেখা যায় এই গ্যাং সদস্যদের লক্ষ্য করে হামলা চালাচ্ছে তারা। বিষয়টি সামনে আসতেই সমালোচনার মুখে পড়ে নেতানিয়াহুর প্রশাসন। গোপনে চীন থেকে ক্ষেপণাস্ত্র তৈরির উপাদান আনছে ইরান। গোপনে ভয়ঙ্কর পরিকল্পনা করছে ইরান।
দেশটি চীন থেকে প্রচুর পরিমাণে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র তৈরির উপাদান অর্ডার করছে। এসব উপাদান দিয়ে অন্তত 800 ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র তৈরি করা সম্ভব। 6 জুন ওয়াল স্ট্রিট জার্নালের বরাতে টাইমস অফ ইসরায়েলের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে। ওয়াল স্ট্রিট জার্নাল জানিয়েছে, চীন থেকে প্রচুর পরিমাণে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র তৈরির উপাদান অর্ডার করেছে ইরান। ইসলামিক রিপাবলিক তার সামাজিক শক্তি এবং প্রক্সি নেটওয়ার্ক পুনঃপ্রতিষ্ঠার লক্ষ্যে এই উদ্যোগ নিয়েছে। প্রতিবেদনটি এমন সময় প্রকাশ পেল যখন ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে পরমাণু ইস্যু নিয়ে সংলাপ চলছে। অন্যদিকে একটি পৃথক প্রতিবেদনে জানানো হয়, ইসরায়েল হোয়াইট হাউসকে জানিয়েছে সংলাপ ব্যর্থ না হওয়া পর্যন্ত তারা ইরানের পারমাণবিক স্থাপনাগুলোর উপর হামলা চালাবে না। ওয়াল স্ট্রিট জার্নালের প্রতিবেদনে লেনদেনের সঙ্গে সংশ্লিষ্ট ব্যক্তির উদ্ধৃতি দিয়ে বলা হয়েছে, তেহরান প্রায় 800টি ক্ষেপণাস্ত্র তৈরির জন্য পর্যাপ্ত অ্যামোনিয়াম পারক্লোরেট অর্ডার করেছে, যা সলিড ফুয়েল ক্ষেপণাস্ত্র উপাদানে ব্যবহৃত হয়। এই উপাদানগুলো আগামী মাসগুলোতে ইরানে পৌঁছানোর কথা রয়েছে। প্রতিবেদনে বলা হয়, এই চালানের চুক্তির মাস কয়েক আগে সম্ভবত মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের মার্চ মাসে ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনির সঙ্গে পারমাণবিক আলোচনার প্রস্তাব দেওয়ার ঘোষণার আগে সম্পূর্ণ হয়েছিল। হাজিদের নিরাপত্তায় মক্কায় বসানো হলো যুক্তরাষ্ট্রের বাড়ানো প্রতিরক্ষা ব্যবস্থা। সৌদি আরব এবার হজ মৌসুমে নিরাপত্তা ব্যবস্থা আরও জোরদার করেছে। হজ যাত্রীদের নিরাপত্তা নিশ্চিত করতে মক্কার চারপাশে বসানো হয়েছে মার্কিন তৈরি প্যাট্রিয়ট মিসাইল প্রতিরক্ষা ব্যবস্থা। সৌদির প্রতিরক্ষা মন্ত্রণালয় এক বিবৃতি ও কিছু ছবি প্রকাশ করেছে, যেখানে দেখা যায় মক্কার আশপাশে এই আধুনিক ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা বসানো হয়েছে। মন্ত্রণালয় জানিয়েছে, এই পদক্ষেপের মাধ্যমে হজযাত্রীদের নিরাপত্তা নিশ্চিত করাই আমাদের লক্ষ্য। এছাড়াও একটি পোস্টে দেখা যায় একটি সামরিক হেলিকপ্টার কাবা শরীফ ও আশপাশের এলাকায় আকাশপথে নজরদারি করছে। সৌদি কর্তৃপক্ষ জানিয়েছে, এবছর কয়েক মিলিয়ন মুসলিম হজ পালনের জন্য সৌদি আরবে যাবেন। তাদের নিরাপত্তা নিশ্চিত করতে সব ধরনের ব্যবস্থা নেওয়া হয়েছে। প্যাট্রিয়ট সিস্টেম অত্যাধুনিক প্রযুক্তি ব্যবহার করে তৈরি। এটি ব্যালিস্টিক মিসাইল, ড্রোন ও অন্যান্য আকাশপথের হুমকি মোকাবেলায় সক্ষম। আকাশপথে হেলিকপ্টারের নজরদারি ও নিরাপত্তা ব্যবস্থার অংশ। হজ চলাকালীন যেন কোনো ধরনের নিরাপত্তা ঝুঁকি না থাকে সে নিশ্চিত করতেই এই পদক্ষেপ নেওয়া হয়েছে। সৌদির কর্মকর্তারা বলেন, হজযাত্রীদের নিরাপত্তা আমাদের প্রধান অগ্রাধিকার। তাদের সুরক্ষার জন্য সম্ভাব্য সব ধরনের ব্যবস্থা আমরা গ্রহণ করছি। মাস্ককে অবিলম্বে যুক্তরাষ্ট্র থেকে বহিষ্কার করা উচিত। মার্ক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে সাম্প্রতিক টানাপোড়েন নিয়ে দেশটির প্রযুক্তি ধনকুবের ইলন মাস্ককে যুক্তরাষ্ট্র থেকে অবিলম্বে বহিষ্কার করা উচিত বলে মন্তব্য করেছেন হোয়াইট হাউসের সাবেক প্রধান কৌশলবিদ ও প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ঘনিষ্ঠ মিত্র স্টিভ ব্যানন। বৃহস্পতিবার নিউ ইয়র্ক টাইমসকে দেওয়া এক ফোন সাক্ষাৎকারে ব্যানন বলেন, মাস্কের অভিবাসন অবস্থা নিয়ে প্রশাসনের আনুষ্ঠানিক তদন্ত শুরু করা উচিত, কারণ আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি যে তিনি একজন অবৈধ অভিবাসী এবং তাকে তাৎক্ষণিকভাবে দেশ থেকে বহিষ্কার করা উচিত। মার্কিন সংবাদ মাধ্যমটির প্রতিবেদন অনুযায়ী ব্যানন আরও বলেন, ট্রাম্প প্রশাসনের উচিত মাস্কের মাদক ব্যবহার এবং চীনের বিষয়ে প্রতিরক্ষা দপ্তর থেকে গোপন ব্রিফিং পাওয়ার চেষ্টার বিষয়েও তদন্ত করা। তাই এই মন্তব্য এমন সময় এলো যখন ট্রাম্প ও মাস্কের মধ্যে জননীতি নিয়ে দ্বন্দ্ব চরম পর্যায়ে পৌঁছেছে, যা তাদের আগের সদ্ভাবপূর্ণ সম্পর্ককে চূর্ণ করে দিয়েছে। বৃহস্পতিবার এ দ্বন্দ্ব ব্যক্তিগত আক্রমণ ও প্রকাশ্য দোষারোপের পর্যায়ে পৌঁছে যায়। এমনকি ট্রাম্পকে অভিশংসনের আহ্বান জানান মাস্ক। এর কয়েক ঘন্টা পরেই ট্রাম্প হুমকি দেন মাস্কের বিভিন্ন কোম্পানিকে দেওয়া সরকারি ভর্তুকি ও চুক্তি বাতিলের।